আসানসোল লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দরজিৎ সিং আলওয়ালিয়া। প্রার্থীর নাম ঘোষণা হবার পর থেকেই বিজেপির প্রচার কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছেন জেলা বিজেপির সভাপতি বাপ্পা চ্যাটার্জি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ প্রচার কর্মসূচির মাঝে উঠে এলো বাপ্পা চ্যাটার্জির একটি একান্ত সাক্ষাৎকার। বাপ্পা, পশ্চিম বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে তোমাদের প্রার্থী সুরিন্দর সিং আলওয়ালিয়া যেদিন আসলেন আসানসোলে, সেদিন থেকে পর্যন্ত তুমি একদম তার ছায়ার সঙ্গী। কার্যত প্রচার কর্মসূচিটাকে তোমার নেতৃত্বে আলওয়ালিয়ার এগিয়ে নিয়ে চলেছো তুমি। এখনো পর্যন্ত মানুষের মধ্যে রেসপন্সটা কি পাচ্ছ? দেখুন, মানুষের মধ্যে রেসপন্স এটা যে সাধারণ মানুষ উনি যেখানে দাঁড়াচ্ছেন লোকে ছুটে আসছে, কেন কি ঘরের ছেলেকে পেয়ে সাধারণ মানুষের মধ্যে এত বেশি মানে আশা প্রত্যাশা এবং সামনে পেয়ে আলওয়ালিয়াজি 6 বারের সাংসদ এবং গোটা ভারতবর্ষের একটা নামজাদা লোক এবং গর্বের বিষয় হচ্ছে উনি আমাদের আসানসোলের ছেলে, এই জেকে নগরের ছেলে। তাকে আজকে আমাদের এই লোকসভার প্রার্থী হিসাবে পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাসে আপ্লুত হয়ে, আপনি দেখলেন এখন আবেগতাড়িত হয়ে লোক এখানে ডাব খেতে দাঁড়িয়েছেন, লোকের ভিড় সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, তার সাথে ছবি নেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার জন্য দাঁড়াচ্ছে। এই যে একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, মানে উনি প্রচারে আসেননি, বললেন ডাবের দোকানে একটু ডাব খেয়েছে, ডাব খাওয়ার জন্য তার থেকে এই অবস্থায়, অর্থাৎ পুরো লোকসভা এরিয়াতে উনি চা খেতে জল খেতে যেখানে দাঁড়াচ্ছে লোকের মধ্যে এই আবেগ উচ্ছ্বাস উঠে আসছে যে হ্যাঁ, এবার আমরা হয়তো এমন একজন জনপ্রতিনিধিকে পাবো যে আমাদের পাশে আমাদের সাথে এরকমই রাস্তাঘাটে মাঠে ময়দানে সবসময় থাকবে। আর সেই আবেগটা দেখেই আমরা আত্মবিশ্বাসী যে মানুষ মনে মনে স্থির করে নিয়েছে যে দেওয়াল লেখাই হয়তো সিপিএম আর তৃণমূল এগিয়ে গেছে, কিন্তু ব্যালট যেদিন খোলা হবে ভোট বাক্সে বিজেপি এগিয়ে থাকবে। বাপ্পা, জেলার তোমাদের সাংগঠনিক স্তরে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তা থেকে সবাই ঝাঁপিয়ে পড়েছে এখনো পর্যন্ত কর্মীরা, কারণ কর্মীরাই তো এটাকে লিড করবে। আমাদের কর্মীরা অত্যাধিক উচ্ছ্বাসিত এবং প্রত্যেকটা জায়গায় এবার আমরা আমাদের ক্যাম্পেনিংয়ে এবারে আমাদের স্ট্র্যাটেজিতে একটু বদল এনেছি। বদল আনার জন্য আমরা অন্যরকম পদ্ধতি অ্যাপ্লাই করে কাজ করছি, যার ফলে আমাদের কর্মীরা খুব সুন্দরভাবে সেই কাজটাকে গুছিয়ে নিজেদের মতো করে সঞ্চালন করছেন। আজকের র্যালিটাও প্রমাণ হয়ে যাবে যে মানুষ তাদের সাথে আছে, মানুষ কী চাইছে কে করতে চাইছে। আর আগামীকাল উনি নমিনেশন করবেন এবং 13 তারিখে তো ডেফিনেটলি মানুষ নিজেদের মত দেবেন। তারপরে যেদিনকে কাউন্টিং হবে সেদিনকে এখান থেকে পদ্মই ফুটবে, কারণ কি এই আসানসোলের মাটি হচ্ছে ভারতীয় জনতা পার্টির ঘাঁটি। তৃণমূল কংগ্রেস বলছে আমরা কন্যাশ্রী করেছি, আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, আমরা স্বাস্থ্যসাথী করেছি, আমরা যুবশ্রী করেছি, ভোট আমরাই পাবো, এটাই হচ্ছে উন্নয়ন। তোমরা কি বলবে? দেখুন, আমাদের তৃণমূলের উন্নয়ন হচ্ছে তারা কন্যাশ্রী করেছে, তার সাথে সাথে ধর্ষণ সাথীও করেছে। কন্যাশ্রীর সাথে তারা সন্দেশখালী স্ত্রীও করেছে, সেখানে শেখ শাহজাহানও করেছে এবং সন্দেশখালীর মা বোনেরা চিৎকার করে বলছে ত্রাহিমাম ত্রাহিমাম। পিঠে বানাবার নাম করে, ঘরে কাজ করাবার নাম করে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলাদের নামে হাজার প্রকল্প উনি চালু করেছেন। কতটা বাস্তবায়িত সেটা পরের কথা। ভোট ব্যাংকের জন্য উনি মঞ্চে চেপে আজকে গালাগালি করা শুরু করে দিয়েছেন। আজকে কোন জায়গায় একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজনীতিটাকে নিয়ে চলে গেছেন। মানুষ বাংলার বুঝতে পারছে যে কোন পরিস্থিতি আজকে বাংলার মানুষের কাছে দরজায় এসে নগ্ন করছে। তারা আজকে ওই শুধুমাত্র স্বাস্থ্যসাথী বলুন না, আজকে স্বাস্থ্যসাথীতে একটা যে আগে অপারেশন হতো, হাঁটুর অপারেশন, সেটাকে তুলে দেওয়া হচ্ছে। এখন শুধুমাত্র ওই আপনার হাইড্রোসিলের অপারেশন আর সরকারি হসপিটালে যা ফেসিলিটি পেতাম সেই ফেসিলিটি বহাল রেখেছে। আজ দিয়েছেটা কি? নিয়েছে তো, উনি বলেছিলেন বিধানসভা নির্বাচনের আগে ডবল চাকরি হবে। আচ্ছা বলুন তো, কজন ডবল চাকরি তো ছেড়ে দিন, আজকেই তো 26,000 প্রায় 26,000 কাছাকাছি চাকরি বাতিল হলো। কেন? কারণ কি এখানে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের নেতা মন্ত্রীরা তৃণমূলের সবাই দুর্নীতির সাথে যুক্ত। এখানে গরু পাচার শিল্প আছে, এখানে লোহার শিল্প আছে, এখানে কয়লা শিল্প আছে, সেই এবং তোলাবাজি শিল্প আছে। এখানে এই শিল্পগুলো তৃণমূলের আমদানি করা, তৃণমূলের জমানায় আনা, আর সেই শিল্পে যারা শিল্পপতি হয়ে আছে তারাই আজকে তৃণমূল, তারাই আজকে পশ্চিমবঙ্গের শাসনের নামে শোষণ করছে এবং পুলিশ তাদের পেছনে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ কি ক্যাডার তো নেই, পুলিশই তাদের ড্রেস উর্দি ধরা ক্যাডার হিসাবে কাজ করে চলেছে। বলতে চাইছো আসানসোলের মানুষ? আসানসোলের মানুষকে একটাই কথা বলবো যে তারা বিচার বিবেচনা করুক, এবার ভোটটা তারা দিক। কারণ কি এই ভোটটা
মমতা ব্যানার্জি 42টা সিটও যদি পশ্চিমবাংলা থেকে জিতে যায়, তাও তৃণমূলের ক্ষমতা নেই প্রধানমন্ত্রী হওয়ার। আর যে আকারের দুর্নীতি মাননীয়ার রাজত্বে হয়েছে, এবার মানুষ সিদ্ধান্ত নিক, কেন কি গণতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রয়োগ করার সর্বস্তরের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করছে, কেন্দ্র সরকার করে দিয়েছে। এরপর মানুষের ওপর আমরা মানুষের রায়ের ওপর ছাড়লাম, এবং আমরা জানি এখানকার শোষিত, পীড়িত, বঞ্চিত মানুষ, মাতৃশক্তি, তারা যথোযুক্ত উত্তর তৃণমূল কংগ্রেসকে দেবে এবং ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়াবে। কারণ 500 বছর ধরে প্রভু রামচন্দ্র তার বাড়িতে ঢুকতে পারেননি, তিরপলের তলায় ছিলেন। আর 500 বছর পর এমন একটা সরকার এসছে যে প্রভু রামচন্দ্রকে নিজের গৃহে প্রবেশ করিয়েছে। অর্থাৎ যারা রামকে নিয়ে এসছে তাদেরই বাঁচবে এবার বাংলার মানুষ, এটা আমাদের পূর্ণ বিশ্বাস। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। ফার্নিচার ওয়ার্ল্ড, ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড, অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।